গুড মর্নিং, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আমার একটা নতুন দিন, একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো সকালটা শুরু হলেও একটু পরে ভিন্ন হয়ে গেছে, কারণ আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো এক জায়গায়। আর এখন আছি আমরা গুয়াহাটিতে। তো এখান থেকে গাড়িতে উঠে পড়েছি। আমাদের ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, আমাদের সকাল 8টায় বেরোতে হতো, কিন্তু আমরা সেই বেরোতে বেরোতে সকাল 10টা বাজিয়ে দিয়েছি, কারণ ঘরের সব কাজকর্ম শেষ করে তবেই তো বেরোতে হবে। সঙ্গে আবার বাচ্চা, এদেরকেও রেডি করিয়ে নিজে রেডি হয়ে আবার ওদিকে রান্নাবান্নাও ছিল, রান্নাবান্না করে ওর বাবাকে খাইয়ে টিফিন দিয়ে ডিউটিতে পাঠিয়ে তারপরে আমরা বেরিয়েছি। আর ওদেরকে নিয়ে অনেকটা তো হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে আসতে হয়। তো আস্তে আস্তে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো কোথাও দাঁড়িয়েছি, কোথাও আবার হেঁটেছি, এরকম করে করে আসতে দেরি হয়ে গেল। সেই সকাল থেকে গাড়িতে উঠেছি, এখন 2টো বাজে, এখনও যাওয়ার মতো যে পৌঁছাতে পারিনি। বাপরে, এখনও নদী পার হব, তারপর আরও একটা গাড়ি ধরবো, তারপর আর বেশি দূর নয়, তবু 2টো বেজে গেল, আবার ফিরতেও হবে। জানি না কী দিয়ে কী করবো, আমার ভালো লাগছে না। আর এমনি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, ছেলে মেয়ে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে কোথাও যাওয়া আসা আমার খুবই কষ্টের। বাপরে, মেয়েটাকে তো নামাতেই পারি না, হাঁটেও না, এক পাও হাঁটে না। ছেলেটা খুব কষ্ট করে আসছে, ওর অনেকটা হাঁটতে হচ্ছে, খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, কাজটা যেহেতু জরুরি যেতেই হবে। এখন যাচ্ছি নদীর দিকে। বাপরে, এখান থেকে নদী পার হব, তারপর নৌকাতে বসলেই আমার আনন্দ হয়, নৌকাতে বসলেই আমার আনন্দ হয়। আনন্দ হতে হবে না, চল। এখান থেকে আমরা এখন নদী পার হব। তো নদী পার হওয়ার আগে এখানে না 10 টাকা করে টিকিট কাটতে হয়, মানে একবার পার হলে 10 টাকা, দুবার পার হলে 20 টাকা। তো ওই যে নৌকা আসছে দেখছো, ওই নৌকাতে করে আবার আমরা ওই পারেই যাব। দেখো এই খারাপ জায়গাটায় কিভাবে নেমে যাচ্ছে। চলো 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 চলো। পারবা তো, আসো। কি পারতে পারবে না? হ্যাঁ, বসবো তো নৌকায়। হ্যাঁ, এত কথার মাঝে আমি তো ভুলেই গেছি কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি, সেটাই তো বলা হলো না। তো আমরা যাচ্ছি বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। ওখানে আমার একটু অফিসিয়ালি কাজ আছে, যেটা না করলেই না। আর ডেটও খুব কাছাকাছি, মানে আজকেই লাস্ট ডেট ছিল, তো আমাকে যেতেই হতো। তো এই পরিস্থিতিতে 2টো বাচ্চাকে নিয়ে একাই বেরিয়ে পড়েছি। তো ছেলেকে নিয়ে তো আসার সাহস প্রথমে আমি করিনি, তারপর ওর বাবা বলল তুমি না গেলে কি করে হবে বলো, যেতে তোমাকে হবেই। আর না গেলেও কোনো কথা ছিল না, কিন্তু আমার একটু খুব বড় লস হয়ে যেত, সেই জন্য আমাকে আসতে হলো। প্রথমে তো কথা ছিল, ওর বাবা বলেছিল সকালের ট্রেনে আমাদেরকে উঠিয়ে দেবে, তাহলে আমরা একবারে আমাদের জাগিরোড স্টেশনে এসে নামতে পারবো। কিন্তু ঘুমই ভাঙিনি, ওই জন্য উঠতেও পারিনি। তো সেজন্য আমাকে বাসে করেই আসতে হলো। আর আজকে ওর বাবা কিছুতেই ছুটি পেল না, সেজন্য 2টোকে নিয়ে আমার একা আসতে হয়েছে। তবে সব থেকে ভয় পাচ্ছিলাম শুধু ছেলেকে নিয়ে, কারণ ও পা নিয়ে তো হাঁটতে পারে না বেশি। তো ঘরে যেটুকু হাঁটে সেটুকু ওর জন্যই ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে ওর পায়ে খুবই যন্ত্রণা করে। তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে, ও বারে বারে বলছে আমার পায়ে ব্যথা করছে মা। তো এখন আমি আছি জাগিরোড স্টেশনে, মানে বাড়িতে গিয়ে কাজ শেষ করে আবার ফিরে এসেছি। এখন জাগিরোড স্টেশনে আছি, এখান থেকে ট্রেন ধরে আমি যাব রঙিয়াতে। আর এত তাড়াহুড়োতে ছিলাম যে ভালো করে ভিডিও ক্লিপই নিতে পারিনি, মাঝে মাঝে যেটুকু নিয়েছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কেমন হবে। আর এখন আছি আমরা রঙিয়া স্টেশনে, মানে রঙিয়াতে পৌঁছে গেছি। আর এখান থেকে ওর বাবা এসে আমাদেরকে নিয়ে যাবে। আর জানো, এই প্রথমবার আমি একলা একলা ট্রেনে উঠেছি, আর এতটা রাস্তা জার্নি করে আবার জায়গা মতো পৌঁছেও গেছি। আমার পরাণে যে কী ভয় ছিল যে 2টো বাচ্চাকে নিয়ে আমি একলা একলা কী করে ট্রেনে উঠবো, কী করে ট্রেন থেকে নামবো, সে কথা আর কি বলবো। আর এত ভয় ভয় নিয়ে যে ট্রেনে উঠেছিলাম সে কথা আর বলার মতো নয়। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে ট্রেন থেকে নামার সময়, এত ভিড় হয়েছিল যে আমাদেরকে নামতেই দিচ্ছিল না, ধাক্কা মেরে নিয়ে আরও ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল। তো ভয়ে তো আমার পরাণ যায় যায় অবস্থা, ভেবেছিলাম নামতে হয়তো পারবো না, ট্রেনটা ছেড়ে দেবে। তো যাই হোক, ভয়কে জয় করে চলে এসেছি জায়গা মতো। আর এই একটা নতুন অভিজ্ঞতা আমার স্মৃতির খাতায়, এই অভিজ্ঞতাটা আমি সবসময় লিখে রাখবো। তো বেশ ভালোও লেগেছে, ভয়ও লেগেছে, 2টো মিলেমিশে অনেকটাই হয়েছে। তো জায়গা মতো এসে যে পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর একবার চেষ্টা করার দুঃসাহস আমি করব না, আর যদিও করতে হয় তাহলে তো করতেই হবে। তো ঘরে এসে দেখো আমার মেয়ের অবস্থা, হাত পা মেলে দিয়েছে, ওর নাকি মালিশ করে দিতে হয়, হাত পা ব্যথা করছে।
তো ওর বাবা সে কাজে লেগে পড়েছে আর ঘরে এসে আলু সেদ্ধ ভাত বানিয়ে খেয়ে শুয়ে পড়বো এমনটাই পরিকল্পনা আছে। দেখা যাক কি হয়, এখনও রান্নাবান্নার ধারে যায়নি। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।